আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হলুদ ফুলের ভর্তা বানাবো এবং খাবো। প্রথমে আমি হলুদ খেতে গিয়েছি, দেখি হলুদ ফুলগুলি ফুটে আছে, তাই তুলে নিলাম। নিজেদের বাগানের হলুদ ফুল আর হলুদ ফুলের ভর্তা মাখা খাবো না, এটা কি হয়? হলুদ ফুলের দিয়ে ভাত মাখিয়ে খেলে অনেক টেস্ট লাগে এবং মুড়ি মাখা খেতেও অনেক ভালো লাগে। আমি একে একে সব পাপড়িগুলো তুলে নিচ্ছি। আমার একটা হয়ে গেছে, আমি আরেকটা করে নিচ্ছি। এভাবে আমি সব পাপড়িগুলি ছিঁড়ে নেব। এই হলুদ ফুলের ভর্তা খেতে খুবই ভালো লাগে, ভাত দিয়ে খেতে বা মুড়ি দিয়ে খেতে। আমার তোলা হয়ে গেছে, এখন আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে এই হলুদ ফুলের ভর্তা খেতে পারেন এবং অনেক টেস্টি লাগে। আমার চাকু দিয়ে করতে বেশি সময় লাগবে না, অল্প সময়ে কাটা হয়ে গেছে। এখন চাকুটা থেকে কুচিগুলো ছাড়িয়ে নিলাম। এদিকে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ডলে মিক্স করে নেব। সেই কেটে রাখা হলুদ ফুলগুলো দিয়ে দেব। স্বাদ মতো চাট মশলা নিয়ে নিলাম। এই চাট মশলাটা খেতে অনেক টেস্ট, আর এটা দিয়ে ভর্তা করলে আরও ভালো লাগে। আবারও আমি মাখিয়ে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব, সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে ভর্তা করলে হলুদ ফুলের গন্ধটা কমে আসবে এবং খেতে অনেক ভালো লাগবে। কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এই আদা কুচিটা না দিতেও পারেন, কিন্তু আদাটা মুড়ি মাখা দিয়ে খেতে ভালো লাগে, দাঁতে পড়লে খুবই টেস্ট। আর যদি ভাত দিয়ে খান তাহলে সেখানে আদা দেওয়া যাবে না, শুধুই হলুদ ফুলের ভর্তা করতে হবে। আমরা মুড়ি মাখা খাবো, তাই আদা দিয়ে দিলাম। এখন অল্প মুড়ি নিয়েছি, সেখানে সেই মাখানো ভর্তাটা দিয়ে মুড়িটা মাখিয়ে নিলাম। এখন সবাই মিলে খাবো এবং খুব টেস্টি হয়েছে এই মুড়ি মাখা। একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন কতটা মজাদার। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। বাই বাই।